আমার নাম কৃষ্ণ রাও। বিদেশে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছি। সৌভাগ্যক্রমে আমার সৌভাগ্যবশত এখানে আমি এসেছি আমার বন্ধুর সাথে। সে এখানে নিয়ে এসেছে। আসলে ডাক্তার জাকির তাকে টিভিতে দেখেছি, সবসময় দেখি। মানে এটা একটা বড় সুযোগ যে তাকে সরাসরি দেখার সুযোগ ঈশ্বর করে দিয়েছেন। আমার একটা প্রশ্ন, আমার সারা জীবনের সন্দেহ যে কেন ঈশ্বর এক ধর্ম সৃষ্টি করেননি, বা কেন সবার জন্য এক ধর্ম সৃষ্টি করেননি যাতে পৃথিবীতে শান্তি বজায় থাকে। তিনি কি জানতেন নাকি জানতেন না যে এ কারণে এজন্য সমস্যা হতে পারে? সুন্দর প্রশ্ন করলেন, খুবই সুন্দর প্রশ্ন। কেন ঈশ্বর একটি ধর্ম তৈরি করলেন না? কেন তিনি ভিন্ন ভিন্ন ধর্ম তৈরি করলেন? তাহলে তো কোনো সমস্যা থাকতো না, কোনো দ্বিধা থাকতো না। আমি তার সাথে একমত, খুবই সুন্দর প্রশ্ন। যদি আপনি কোরআন পড়েন, আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ১৯ নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যদি আপনি সবগুলো ধর্ম দেখেন, সর্বশক্তিমান ঈশ্বর নবী বা রাসূল প্রেরণ করেছেন এক ধর্ম প্রচারের জন্য। সকল নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীগণই আর আমাদের নবী বলেছেন এ পর্যন্ত ১,২৪,০০০ নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ কাছে। পবিত্র কোরআনে সূরা ফাতির ৩৫ নম্বর সূরা ২৪ নম্বর আয়াতে, এমন কোন জাতি বা গোত্র নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি। আল্লাহ বলেন সূরা রাদ ১৩ নম্বর সূরা ৭ নম্বর আয়াত, প্রত্যেক জাতির কাছে সতর্ককারী প্রেরণ করা হয়েছে। ভাই, সকল নবীগণই যারা এসেছিলেন তারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের কথাই শিখিয়েছেন। মূল কথা যা সকল নবীগণই শিক্ষা দিয়েছেন, একত্ববাদের কথা বলেছেন। তিনি কাউকে জন্ম দেননি, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তিনি কেবল একক, তার মতো কোনো কিছু নেই। আর সময়ের স্রোতে পূর্ববর্তী নবীগণ যা প্রচার করেছেন তা পরিবর্তন হয়েছে। লেকচারে আমি বলেছি প্রায় সব ধর্মগ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছে পরিবর্তিত হয়ে গেছে। আল্লাহ পবিত্র কোরআনে একাধিকবার বলেছেন যদি তিনি চাইতেন তবে সবাইকে আত্মসমর্পণকারী বানাতে পারতেন, মুসলিম বানাতে পারতেন। ভাই, মুসলিম শব্দটাকে ধর্ম মনে করবেন না। ইসলাম শব্দের অর্থ হলো এটা দিন, একটা জীবন ব্যবস্থা, নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আর মুসলিম মানে এরকম নাম থাকা নয় যে আব্দুল্লাহ, জাকির, সুলতান। মুসলিম হলো যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন তাহলে আমি আপনাকে বলবো মুসলিম। সুতরাং শুধু এই লেভেল দেখবেন না যে জাকির, সুলতান, আব্দুল্লাহ। আরবিতে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। যদি কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তিনি একজন মুসলিম। সুতরাং সকল নবীগণই শিক্ষা দিয়েছেন যে আমাদের ইচ্ছাকে সমর্পণ করতে হবে। সবাই এক ঈশ্বরের কথা শিক্ষা দিয়েছেন, সবাই তাওহীদ শিক্ষা দিয়েছেন। কিন্তু সময়ের আবর্তে সব গ্রন্থই পরিবর্তন হয়ে গেছে। এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, এবং সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন। সকল নবী যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন এবং সকল গ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছিল সেগুলো শুধু সেই সময়কার লোকদের জন্যই এসেছিল। কোরআনের 4টির নাম উল্লেখ আছে, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী বা ঈশ্বরের বাণী যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। জবুর ঈশ্বরের পক্ষ থেকে দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। ইনজিল হলো সেই ওহী বা ঈশ্বরের বাণী যা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। কোরআন আরো বলছে সূরা রাদ 13 নম্বর সূরা 38 নম্বর আয়াতে বলা হয়েছে প্রত্যেক যুগেই কিতাব দেওয়া হয়েছিল, অনেক কিতাবই নাজিল করা হয়েছিল, কিন্তু সব কিতাব যা কোরআনের আগের এবং সকল নবী যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন তারা শুধু সেই সময় এবং সেই সময়ের লোকদের জন্য প্রেরিত। এ কারণে সর্বশক্তিমান ঈশ্বর এটাকে সংরক্ষণ করে রাখেননি। যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা, তাই এটা শুধু মুসলিম বা আরবদের জন্য না, এটা সমগ্র মানব জাতির জন্য। এবং নবী মুহাম্মদ শুধু আরব বা মুসলিমদের জন্য নয়, তাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। আর এ কারণে তার কথা উল্লেখ আছে বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে। আর এই কিতাব পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে, এই কোরআন আমি নাজিল করেছি, আমি এর হেফাজত করব। তার মানে আমরা দেখছি সর্বশক্তিমান ঈশ্বর রাসূল প্রেরণ করেছিলেন একটাই ধর্ম প্রচারের জন্য, মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার জন্য। আরবিতে এটা ইসলাম। যীশু খ্রিস্ট কখনোই খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেনি। খ্রিস্টান শব্দটি যে বাইবেলে নেই এটা কি আপনি জানেন? পুরো বাইবেলে
খ্রিস্টান শব্দটি খুঁজে পাবেন না। তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি। খ্রিস্টান শব্দটা দ্বারা মূলত অ্যান্টিওয়াকে যিশুর অনুসারীদের বোঝাতো বুক অফ অ্যাক্টসে আছে ডাকনাম। সুতরাং যীশু খ্রিস্ট ইসলাম প্রচার করেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30। যীশু খ্রিস্ট বলেছেন যে আমার ইচ্ছায় নয়, আমার পিতার ইচ্ছায়, প্রভুর ইচ্ছায়। আরবিতে বললে তিনি ইসলাম প্রচার করেছিলেন। একইভাবে যদি ভগবদ গীতা পড়েন, শ্রীকৃষ্ণ বলছে ঈশ্বরের কাছে তোমাদের ইচ্ছাকে সমর্পণ করো। যদি আরবিতে বলেন, তিনি বলছেন আপনাকে ইসলাম মানতে। সুতরাং আমরা দেখছি সব নবী রাসূল নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করার শিক্ষা দিয়েছেন। এজন্যই কোরআন বলছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। আমাদের উচিত ধর্মগ্রন্থে ফিরে যাওয়া, সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশে ফিরে যাওয়া এবং নিজের ইচ্ছাকে ঈশ্বরের নির্দেশের কাছে সমর্পণ করুন। তাহলে আপনি সত্য পথে থাকবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন আমার বাম দিকে, ঠিক পেছনে। শুভ সন্ধ্যা ডাক্তার জাকির নাইক। আমার নাম নরেশ। বিকম পাশ করেছি আমি, আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরির চেষ্টা করছি। আর আমার প্রথম প্রশ্ন হলো মানব বিবর্তন নিয়ে। মানব বিবর্তন নিয়ে কোরআন কি বলছে? কারণ একজন মানুষ স্বাভাবিকভাবে চিন্তা করুন, আদম এবং ইভ প্রথম মানুষ, মানে মানব বিবর্তনের কারণ যদি সেই দিক থেকে ভাবেন, এখন আদম আর ইভ তিনি আমাদের আদি 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 পিতা, আর বলতে পারি আমরা পুত্র আর কন্যার ন্যায় তাদের। তাহলে কিভাবে আমরা নিজেরা আপন ভাই বোনদেরকে বিয়ে করছি? ভাই প্রশ্ন করলেন যে বিবর্তন সম্পর্কে কোরআন কি বলছে। আমরা এসেছি একটি কমন উৎস, আদি 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 পিতামাতা আদম ইভ থেকে। তিনি বিবর্তনবাদ সম্পর্কে বলছেন না, এটা সৃষ্টি সম্পর্কে। ভাই আমি একজন মেডিকেল ডাক্তার, MBBS পাশ করেছি। যখন বিবর্তন সম্পর্কে আপনি বলেন বিবর্তন তত্ত্বের, তখন ডারউইনের তত্ত্ব আপনি ভাবতে থাকেন। ঠিক, আমরা বানর থেকে এসেছি। যদি প্রশ্ন এটা হয় তবে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন ও আধুনিক বিজ্ঞান, সেখানে বিস্তারিত বলেছি যে সেই থিওরিটা ভুল প্রমাণিত হয়েছে, ডারউইনের থিওরি। আপনার প্রশ্ন হলো যদি আমাদের উৎস হয় একই আদি 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 পিতামাতা আদম এবং ইভ, তবে কিভাবে আমরা ভাই বোনের মাঝে বিবাহ দেই? এটা আপনার প্রশ্ন। ঠিক, এটা বানরের সাথে সংশ্লিষ্ট না, নয়। এটা বানরের সাথে সংশ্লিষ্ট। বানরের প্রশ্নে কোরআন এবং আধুনিক বিজ্ঞান দেখতে পারেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা হুজরাতের 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতে, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে। আদম এবং ইভের কথা বলছে, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে, এবং তোমাদেরকে বিভক্ত করেছি জাতীয় গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে মন্দ বলবে না। আল্লাহ তাআলার কাছে সেই বেশি সম্মানিত যার তাকওয়া বেশি, খোদাভীরুত আছে। এবার আপনার প্রশ্নে আসি, যদি আমরা একই উৎস আদি 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 পিতামাতা থেকে আসি, তবে কিভাবে আমরা ভাই বোনদের বিয়ে করছি? এখন বিজ্ঞান আমাদের বলে যদি আপনি আপনজন ভাই বোন বিয়ে করেন তবে জেনেটিক সমস্যাটা খুব বেশি দেখা দিতে। এ কারণে ইসলাম সহ অন্যান্য প্রধান ধর্মগুলোতেও আপনজন ভাই বোনের মধ্যে বিয়ে করাটা একেবারে নিষিদ্ধ। আপনজনকে বিয়ে করা এটা নিষিদ্ধ। কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর সূরা 22, 23, 24 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্য বিয়ে নিষিদ্ধ তোমাদের মাকে, তোমাদের ফুফুকে বিয়ে করতে পারবে না, তোমাদের খালা, আপন বোনকে বিয়ে করা বৈধ নয়। এভাবে আপনদের নাম বলা হয়েছে, একেবারে রক্তের কেউ। এটা কোরআন নিষিদ্ধ করেছে, অনেক ধর্মই নিষিদ্ধ করেছে। এবার চলুন আত্মীয়দের মাঝে বিয়ে করার বিষয়ে একটু জেনে দেখি। এটা ইসলাম নিষিদ্ধ করে না। তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরে অধিকাংশ ধর্ম নিষিদ্ধ করে না, কিন্তু কিছু ধর্ম আপন চাচাতো ভাই বোনের মধ্যে নিষিদ্ধ করেছে। বর্তমান সময়ে বিজ্ঞান আমাদের বলে যে যদি আপনজনদের মধ্যে বিয়ে হয় তাহলে ভাই বোন, ফুফু, খালা, জেনেটিক সমস্যার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যদি এমন হয় যে চাচাতো ভাই বোনের মধ্যে, তখন সম্ভাবনাটা কম থাকে, তবে আছে। তৃতীয়, চতুর্থ আর পঞ্চম স্তরে কোনো সমস্যা নেই। যদি আপনি অপরিচিত কাউকে বিয়ে করেন, সম্পর্কের বাইরের কাউকে, অপরিচিতদের মধ্যে, তারপরও জেনেটিক সমস্যা হতে পারে, এটা অন্য বিষয়, কিন্তু হতে পারে। সুতরাং কোরআনের এই আয়াত যেটা বলছে আদম এবং ইভ আমাদের সবার আদি আদি উৎস, এর জন্য আমরা সবাই মানবজাতি, ভাই ভাই।
يا أيها الناس আমরা সবাই মানুষেরা ভাই ভাই। এই মানবতার ভাই ভাই হিসেবে যদি নিয়ম মেনে বিয়ে করা হয় তাহলে কোনো সমস্যা নাই। আমি আপনার সাথে একমত, যদিও সব মানুষই আপনার ভাই বোন হতে পারে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দশম, শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, যাই হোক, আমরা হচ্ছে একটা বড় পরিবার, কিন্তু তাদেরকে বিয়ে করতে কোনো নিষেধ নাই, এমনকি বৈজ্ঞানিক ভাবেও কোনো সমস্যা নাই। শুধু আপনজনদের মাঝে বিয়ে করলে আপন ভাই বা আপন ফুপু, আপন খালা, জেনেটিক সমস্যার সম্ভাবনা রয়েছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে নাই। তাই আমি আপনার সঙ্গে একমত, আমরা সবাই মানবজাতি মানুষ হিসেবে ভাই ভাই, তবে তাদের বিয়ে করতে সমস্যা নাই, ইসলামে নিষেধ নাই, এমনকি বিজ্ঞানও সমর্থন করে। আশা করি আপনার